মুখ্যমন্ত্রী ঘোষণার পরে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে বহরমপুরের বাজারে হানা দেয় টাস্ক ফোর্স টিম। আজ শনিবার বহরমপুরের স্বর্ণময়ী বাজার, গোড়া বাজার সহ বিভিন্ন বাজারে টাস্ক ফোর্স টিমকে পৌঁছে বাজারের বিভিন্ন সবজির দাম জিজ্ঞাসা করতে দেখা যায়। এদিন অভিযানে নামেন টাস্ক ফোর্স অফিসার দীপক বিশ্বাস, বহরমপুর সদর মহকুমার শাসক শুভঙ্কর রায় সহ বিভিন্ন অফিসারেরা। আপনাদের দেখাবো সেই দৃশ্য। পেঁয়াজের দামটা একটু কমেছে, অনেকটাই কমেছে, মানে 40 থেকে 50 টাকা, 48 টাকা মানে আজকের দাম পাইকারি আছে। আমার দোকানে যেটা আছে, একটা আছে 40 টাকা, একটা আছে 50 টাকা পাইকারি দাম। আমরা খুচরো 50-60 বিক্রি করছি। আলু যেমন আমাদের 1400 মানে 40 টাকা থেকে 1700 টাকা দামের অবধি আলু আছে, মানে চন্দ্রমুখীটার দাম বেশি। আর চাপাডাঙ্গা আছে, ওটা আলুর দাম কমে। হ্যাঁ, এই বছর কমছে না, কি জন্য বলতে পারছি না, আমরা তো ঠিক বলতে পারছি না। এবার নতুন আলুটা এখনো সেভাবে উঠেনি, তো মানে ডাক বাংলা, বিহার টিহার এইসব আলুগুলো নতুন আলু উঠে যায়, খুব সেভাবে আমদানি হয়নি। আমাকে তো দাম জিজ্ঞেস করলো, যে আলুর রেজাল্ট দেখলো, যে কি দাম এসছে না আসছে এগুলো দেখলো, দেখার পর বললো যে তোমরা সঠিক দামটা রেজাল্টটা রাখবে, ফর্দ স্লিপগুলো রাখবে, এইগুলো বললো। দামের কিনা দামের থেকেও আমাদেরকে কমে বেচতে হচ্ছে, মানে আমাদের 34 টাকা 35 টাকা আলু কিনেও মানে 30 টাকাও আলু বেচতে হচ্ছে। এবার 35-34 টাকা যে আলুগুলো কিনা পড়ছে, আমাদের 40 থেকে 38 টাকা বেচতে বেচতে এবার ছাট ছুট পড়ে আছে, তখন 30 টাকাও বেচতে হচ্ছে। 35 টাকা বেচছি, ঠিক আছে। আমাদের ধরো 1470 1450 এরকম ব্যাগ যাচ্ছে, ঠিক আছে। এবার আমাদের ধরো বস্তায় থেকে শুকনো ফাটা কাটা দাগি আলু এরকম বেড়াচ্ছে, আলু বেশি কোনো প্রফিট হচ্ছে না। হ্যাঁ, কাস্টমারও তো প্রফিট হচ্ছে না, কিন্তু আমাদের কি করবো? দাম তো অনেক বেশি এই সময় তো ওই যে লাস্টে ওই যে বৃষ্টিটা হলো না, নতুন আলুটা নষ্ট হয়ে গেল বলে এই জন্য আলু দামটা বাড়া। তারা তো বলছে এত রেট কেন, বললাম এরকম এরকম যেরকম বাজার যাচ্ছে, আমরা তো স্লিপ দেখালাম যে এরকম দাম 1470 1450 এরকম ব্যাগ পাইকারি বাজারে। এবার আজকে যেমন পেঁয়াজ আমরা এটা বেচছি 50-60 এরকম বেচছি, কি করবো? 46 টাকা কিনা পাইকারি। না, আমাদের কিছু বলেনি। দেখলাম রেট জিজ্ঞেস করছে যে বাজার কি দাম বিক্রি হচ্ছে, এটাই বললো আমাদেরকে। আমাদের রেনু করা আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোথাও আলু 33 টাকাও বিক্রি হচ্ছে, কোথাও 35 টাকাও বিক্রি করছে। আর পেঁয়াজের দামটা কিছু জায়গায় একটু বেশি নিচ্ছে, আমরা তাদেরকে বললাম, সতর্ক করেছি। এবং পরবর্তীতে আমরা যেরকম আপনারা জানেন, আমরা এর আগেও ভিজিট করেছি বহুবার, আবার ভিজিট চলছে, আগামী দিনেও চলবে। এবং তাতে যদি একই ধারা বজায় থাকে, আমরা আমাদের মতো সরকারি যা আইন অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা। পাইকারি যে বাজার আছে, নতুন বাজার, যেখান থেকে মূলত ওনারা কিনে আনেন, ওনাদের সাথেও আমরা বসবো এবং একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে যাতে ওনারা পাইকারিভাবে বিক্রি করতে পারেন এবং তার প্রমাণ রসিদ সব যাতে ঠিকঠাক থাকে, সেই ব্যাপারে আমরা আগামীতে এটা নিয়ে বসবো। কম বেশি আছে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিচ্ছে, কেউ ঠিকঠাক নিচ্ছে, কেউ একটু বেশি নিচ্ছে, তো মিলিয়ে মিশিয়ে আছে। কোথাও 60 টাকা হলে কোথাও 80 টাকা, এই বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে। কমও আছে, এখানেই যেরকম আছে আলু কমই নিচ্ছে, এখানে কিছু জায়গায় বেশি নিচ্ছে। কিছু হয়েছে, আবার কিছুটা বাড়ছে, পাইকারিতেও কিছু রকম ফের আছে,
সেখানেও আমরা আগামীতে যারা পাইকারি আছেন ব্যবসাদার তাদের সাথেও আমরা বসছি। মানে এখানে একই জিনিসই এই দোকানে একদম ওই একদম, মানে দামে কোনো মানে মিল নেই, এটা সবথেকে বড় কথা। এটা কি সরকারের নজরদারির গাফিলতি বলা যেতে পারে? না, আমি দেখেছি এর আগেও ওনারা এসেছিলেন, হ্যাঁ, আমি নিজে আমার ভিডিও করেছি, আমি সেই সময় ওনারা দেখার জন্য আমার কাছে থাকতে পারে, কিন্তু আবার আজকে দেখলাম ওনারা এসেছেন, তো মানুষ আসেন আমার মনে হয়, আমি তো প্রতিদিন আসছি না, তবে আমি যখন আসি আমি দুবার দেখেছি আমি ওনারা আসতে, এরকম তবু এরকম। দেখুন, এটা তো আমার বলতে পারবো না, কিন্তু উচিত এগুলো কিছু সাধারণ মানুষ তো বাঁচতে হবে কিছু খেয়ে, ওই ইনকামের সোর্স কম, অথচ দাম মূল্য বৃদ্ধি, এগুলো সম্ভব নয়। বাজারে আসলে পকেটে টান পড়ছে। হ্যাঁ, পটান পড়বে স্বাভাবিক, আর বড় ব্যাগে আরও জায়গা সে তলে পড়ে থাকে, যাই কিনুক পকেট টাকা ফাঁকা, আর এদিকে আপনার ব্যাগ ভর্তি হচ্ছে না, এই তো অবস্থা। ভর্তি গেলে পকেট ফাঁকা? হ্যাঁ, ভর্তি করতে নয়, অর্ধেক না হইতে পকেট ফাঁকা। কি চাইবেন আপনারা? আমি চাইছি সবাই মানুষ বেঁচে থাকুক, মানে দ্রব্য মূল্যটা ঠিক থাকুক, সবাই খেয়ে ফেলে বেঁচে থাকুক, এই বড় কথা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। নদিয়াতে এই প্রথম 45 বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রিনস। অর্থমন্ত্রক ভারত সরকারের নিলামী প্রক্রিয়া দ্বারা অনুমোদিত জমি এবার আপনার হাতে তুলে দেবে লাখুটিয়া গ্রুপ, তাও আবার অল্প মূল্যে। এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদি সহ মন্দির, জলাশয় ও সুইমিং পুল, সিটিং এরিয়া, ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক, কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু, যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম। নদিয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে আলাইপুরে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যে জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে। সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি।